কলকাতার খুব কাছে উইকেন্ড ট্যুর প্লেস ডায়মন্ড হারবার। পেশাগত ব্যস্ততা, সাংসারিক চাপের সাময়িক বিরতি নিয়ে যদি ঘুরে আসতে চান, তাহলে পাশের প্রতিবেশী শহর ডায়মন্ড হারবারে একবার ঘুরে আসুন। এই হুগলি নদীর তীরে গড়ে ওঠা ছোট্ট শহরটি ছোট থেকে বড় সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই প্রতিদিন অসংখ্য মানুষের ভিড় জমে এই জায়গাটিতে সময় কাটানোর জন্য। এছাড়াও এখানে রয়েছে পিকনিক স্পট কেল্লার মাঠ, যেটা আগে চিংড়িখালি দুর্গ নামে পরিচিত ছিল। তাই প্রত্যেক বছর ডিসেম্বরের শুরু থেকে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত বহু সংখ্যক ট্যুরিজম আসে এখানে পিকনিক করার আশায় এই কেল্লার মাঠে। কেল্লার মাঠের পিছনে রয়েছে সবুজ ম্যানগ্রোভ বন জঙ্গল, আর ঠিক তারই মাঝখানে রয়েছে গুটি কয়েক দোকান। আর যারা কিনা প্রত্যেক বছর এই শীতকালে এসে এখানে খেজুর গাছের রস থেকে শুরু করে খেজুর গাছের রস দিয়ে গুড় এবং বিভিন্ন রকমের পাটালি তৈরি করে এই সিজনটাতে। এই ডায়মন্ড হারবারে কিন্তু রয়েছে এশিয়ার মধ্যে বৃহত্তম মৎস্যবন্দর নগেন্দ্র বাজার। এই ডায়মন্ড হারবার থেকে কিন্তু আপনারা যেতে পারবেন খুব সহজেই ভেসেলে করে হলদিয়া শহর, এবং তার সঙ্গেও থাকছে এখান থেকে বিলাসবহুল ক্রুজে করে আপনারা যেতে পারবেন গঙ্গাসাগর খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে। আর এই নদীর পাড়ে রয়েছে কিন্তু অসংখ্য ছোট ছোট অনেক ফাস্টফুডের দোকান, যা কিনা আপনারা কিনে খেতে খেতেও এই নদীর পাড়ে বসে গঙ্গাটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। যারা ভাবছেন একদিন ডায়মন্ড হারবার থেকে এই নদীর পাড়টিকে উপভোগ করতে চান, তিনাদেরকে বলবো আপনারা এই রাস্তার সাইডে দেখবেন অল্প বাজেটের মধ্যে কিন্তু অনেক ভালো রকমের হোটেল রয়েছে। একবার আপনারা বার্গেনিং করে নেবেন, তাহলে আপনাদের থাকতে অসুবিধে হবে না। গ্রুপ পিকনিক বা ফ্যামিলি পিকনিক যদি এই কেল্লার মাঠে করতে চান, তিনাদের জন্য কিন্তু এরকম টেন্ট করে দেওয়া হয়েছে। আর এই টেন্ট যদি নিতে চান, তাহলে কিন্তু এই কেল্লার মাঠ পরিচালনা যারা করেন তাদের সঙ্গে কিন্তু কথা বলতে হবে, আর আলাদা করে কিন্তু পে করতে হবে। তো সেটা আপনারা কথা বলে নেবেন, তাহলে কিন্তু ব্যাপারটা সহজ হয়ে যাবে। নদীতে এখন ভরা জোয়ার, তাই আপনাদের ঠিকভাবে দেখাতে পারছি না এখানে যে আগে দুর্গ ছিল। তবুও অনেক ভাঙা ধ্বংসস্তূপগুলো পড়ে রয়েছে, আর যে কামানগুলো সেগুলো জলে ডুবে গিয়েছে, তাই আপনাদের দেখাতে পারছি না। যদি এই ডায়মন্ড হারবার সম্পর্কে আপনারা ইতিহাস জানতে চান বা ডায়মন্ড হারবার নামকরণ কেন হয়েছে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এর জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করব। এবার ডায়মন্ড হারবার আসবেন কিভাবে? দেখুন, এই ডায়মন্ড হারবার আসতে গেলে কিন্তু দুটোভাবে আসা যায়, এক বাসে করে, দুই ট্রেনে করে। যারা বাসে করে আসতে চান, ধর্মতলা থেকে বাস ধরে আসতে হবে ডায়মন্ড হারবার, আর যারা ট্রেনে করে আসতে চান, শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে আসতে হবে ডায়মন্ড হারবার। ব্যাস, সিম্পলি ব্যাপার।